1 কেজি শসা 1 টাকাতেও বিক্রি করতে পারছে না কৃষক। যদিও গত বছর এই শসার দাম ছিল 50 টাকা কেজি। শসা ফলিয়ে বিপদে পড়েছেন দিনাজপুরের খানসামা উপজেলার চাষিরা। মাঠ জুড়ে শসা থাকলেও ক্রেতা নেই, মাঠেই নষ্ট হচ্ছে শসা। ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষক। চাহিদার চেয়ে বেশি সরবরাহ থাকায় ফরিয়ারা সুযোগ নিচ্ছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। দিনাজপুরের অন্য উপজেলার তুলনায় খানসামায় সব ধরনের সবজি চাষ হয় বেশি। গত বছর খানসামায় শসা চাষ হয়েছিল 20 হেক্টর জমিতে। হেক্টর প্রতি ফলন হয়েছিল প্রায় 24 মেট্রিক টন। এবার শসা চাষ হয়েছে 50 হেক্টর জমিতে। ফলনও বেড়ে হয়েছে প্রতি হেক্টরে 26 মেট্রিক টনের বেশি। 1 টাকা কেজি দরেও শসা বিক্রি করতে পারছেন না কৃষক। 42 কেজি ওজনের এক বস্তা শসা বিক্রি করছেন 30 থেকে সর্বোচ্চ 40 টাকায়। 500 টাকায় 13 বস্তা বিক্রি করে খরচ শেষে কৃষক পেয়েছেন মাত্র 100 টাকা। শসা জমিতে ঘর আছে, শসা কেউ নিচ্ছে না। 1 টাকা কেজি বিক্রি করতেছি, আমাদের প্রচুর পরিমাণ লস। 25-30 টাকা নেছে বস্তা। তো এই উভিয়া এই শ্রম দিয়া এই নিজের শ্রমের টাকাটাই হয় না। ঢাকা, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরাও বলছেন চাহিদার চেয়ে এবার শসার বেশি সরবরাহের কারণে কৃষক দাম পাচ্ছেন না। এইবার তো শসার ফলন ভালোই হয়েছে, কিন্তু দাম তো নাই। চাহিদা কম, ফলন বেশি, কৃষকেরা পয়সা পাচ্ছে না। আর যে তুলনায় বাজারে আমদানি সে তুলনায় বিক্রি হচ্ছে না, এই জন্য বাজার কম। কৃষি অধিদপ্তর জানায় উচ্চ ফলনশীল জাতের এই শসার চাহিদা একটু কম থাকে, কিন্তু এবার চাহিদার চেয়ে বেশি সরবরাহের কারণে ফরিয়ারাও সুযোগ নিচ্ছে। হাইব্রিড জাতের শসাটার কিন্তু মানুষের একটু আগ্রহ কমই থাকে। ফরিয়ারা তো সবসময় সুযোগ নিতেই থাকে, আপনারা জানেন। এই কারণে আসলে এবার অবস্থাটা এরকম। এবারই প্রথম খানসামার কৃষক শসা চাষ করে সর্বশান্ত হয়েছে। ক্রেতা না পেয়ে মাঠেই ফেলে রাখা হয়েছে শসা। ডিবিসি নিউজ ডেস্ক।